হ্যালো মাই বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও। অনেক আপুরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিল যাতে আমি তোমাদেরকে বিগিনার মেকআপ কিট দেখাই। তো আমি ভাবলাম যে বিগিনার মেকআপ কিট দেখাবো, ঠিক আছে, কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে যা আমাদের দরকার হয় না, তাও আমরা ভুলবশত বা জেনে শুনেই কিনে ফেলি। তো আমি ভাবলাম যে এই রিলেটেড প্রবলেমের সলিউশন নিয়ে দুই ধরনের ভিডিও করা যায়। যেমন ধরো যে কি ধরনের প্রোডাক্ট বা কি প্রোডাক্ট তোমার লাগছে না, আর আরেকটা হচ্ছে গিয়ে কি প্রোডাক্ট তোমার লাগছে, কি প্রোডাক্ট তোমার কিনতে হবে বা কি প্রোডাক্ট তোমার লাগবে। এই প্রোডাক্টগুলো নিয়ে ভিডিওটা আমি নেক্সটে আপলোড করব। আর আজকের ভিডিওতে কথা বলবো কি প্রোডাক্ট তোমার লাগছে না। আমার মনে হয় যে কি প্রোডাক্ট তোমার কেনা দরকার তার আগে তোমার জানা দরকার যে তোমার কি প্রোডাক্ট কিনতে হবে না। আমি শিওর যে অনেক স্টুডেন্ট আপুরাও আমার এই চ্যানেলে আছো যারা কিনা মেকআপের প্রোডাক্টগুলো কিনতে শখ করছো বা নতুন নতুন মেকআপ করবে বলে খুব এক্সাইটেড। তো এখন কথা হচ্ছে গিয়ে তুমি সঠিক জিনিসগুলো কিনছো কিনা। তো স্টুডেন্টদের কিন্তু বাজেট কম থাকে, তো স্বাভাবিক। তো আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখা যেত যে আমার কাছে তো অত টাকা থাকতো না, তাই না? সো খুব কম প্রাইসের মধ্যে আমি মোটামুটি ভালো কিছু প্রোডাক্ট কেনার ট্রাই করতাম। যদিও তখন বুঝতাম না, তখন আসলে ইউটিউব এতটা অ্যাভেলেবেলও ছিল না, বুঝতামও না, অ্যাকচুয়ালি মোবাইলই ছিল না অতটা। যাই হোক, এখন তো আমরা ইউটিউবেই সব জেনে নিতে পারছি। যারা আমরা স্টুডেন্ট আছি তারা তো অত বেশি দাম দিয়ে অত বেশি প্রোডাক্ট কিনতে পারি না। তো তাদের জন্য আমার মনে হয় আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আমি একটা করে প্রোডাক্ট নিয়ে কথা বলবো। প্রথমেই আসা যাক চোখের লেন্স। চোখের লেন্স যে আমার পরতেই হবে, চোখের লেন্স পরেই যে আমার একটা ভিডিও মেক করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই। বড় বড় ইউটিউবার যারা আছে, যেমন ধরো শাহনাজ শিমুল আপু অথবা নিকি টিউটোরিয়ালস অথবা স্মিতা দীপক, এরা কিন্তু অনেক বড় লেভেলের ইউটিউবার, রাইট? সো তারা কিন্তু দেখবে যে ম্যাক্সিমাম টাইম ন্যাচারাল লেন্স পরে। আই মিন যে লেন্সটা পরলে বোঝা যায় না যে আমি চোখের লেন্স পরেছি। তো আমার মনে হয় যে চোখের লেন্স পরাটা খুবই ম্যান্ডেটরি না। তো তুমি যদি বিগিনার হও তাহলে আমি বলবো যে একদমই লেন্সটা মোটামুটি অ্যাভয়েড করতে পারো। যদি এরপরে তুমি আস্তে আস্তে মেকআপটা টোটালি শিখে যাও, পরে হয়তো বা হ্যাঁ লেন্সটা আমাদের সৌন্দর্যটাকে বৃদ্ধি করে, সো পরে হয়তো বা তুমি লেন্সটাকে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু আমি বলবো যে প্রথমেই বিগিনিংয়েই তোমার লেন্সটা বা অনেকগুলো লেন্স থাকার দরকার নেই। আদারওয়াইজ লেন্সটাকে তুমি যদি মেনটেন করতে না পারো বা ক্লিন করতে যদি না পারো প্রপারলি, তাহলে কিন্তু তোমার চোখের জন্য সেটা হার্মফুল হবে। তো আমি বলবো যে প্রথমেই তোমরা লেন্স কিনে টাকা নষ্ট করবে না। 2, এবার কথা বলছি আইব্রোটাকে আমরা কিভাবে ড্র করব। তো বিগিনার যারা আছো তাদেরকে বলবো যে প্রথমেই আইব্রো পমেড বা আইব্রো জেল কেনার কোনো দরকার নেই, কারণ আইব্রো জেল বা আইব্রো পমেড দিয়ে আমাদের আইব্রোটাকে ড্র করতে গেলে কিন্তু একটু হ্যাসেল আছে। যদি হাতটা টোটালি একদম পরিপক্ক না হয় তাহলে কিন্তু মোটামুটি আইব্রো জেলটা ইউজ করাটা একটু ডিফিকাল্ট। দ্যাটস ওয়াই আমি সাজেস্ট করবো যে তোমরা পমেড বা কোনো ধরনের জেল না কিনলে প্রথমেই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ধরনের আইব্রো পেন্সিল পাওয়া যায়। যেমন ধরো যে রেভলিউশনের যে আইব্রো পেন্সিলগুলো আছে সেগুলো তোমরা ট্রাই করতে পারো। তো প্রথমেই তোমরা আইব্রো পেন্সিল দিয়েই তোমাদের আইব্রোটাকে ড্র করতে পারো। 3, ব্রাশ। মেকআপ ব্রাশ আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে, তাই না? ব্রাশ ছাড়া দেখা যায় যে আমরা ব্লেন্ডিং করতে পারি না বা আমাদের চোখের যে আই শ্যাডো বা আই মেকআপটা আছে সেটা করতে পারি না। তো ব্রাশটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রথমেই হচ্ছে অনেক দামি দামি ব্রাশ কেনার কোনো দরকার নেই। তোমরা এক কাজ করতে পারো, যে আমি যেটা করেছিলাম, আমি যখন একদমই বিগিনার ছিলাম তখন আমি যেটা করেছিলাম, ব্যাম্বো ব্রাশ সেট। আই থিঙ্ক তোমরা ব্যাম্বো ব্রাশ সেটটা সবাই চেনো। তো তোমরা প্রথমেই কিন্তু ব্যাম্বো ব্রাশ সেটটা, এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। তো ব্যাম্বো ব্রাশ সেটটা দিয়ে তোমরা তোমাদের মেকআপটাকে শুরু করতে পারো। এছাড়া মানজের কিছু ব্রাশ সেট আছে যেটা কিনা তোমরা 600 থেকে 700 টাকার মধ্যে পেয়ে যাবা। তো ওগুলাও তোমরা ট্রাই করতে পারো, কিন্তু আমি বলবো যে বিগিনিংয়েই তোমাদের 1500, 1600 বা 2-3 হাজার টাকা দিয়ে ব্রাশ কেনার কোনো দরকার নাই। 4, প্রাইমার।
প্রাইমারটা আমাদের ফেসের জন্য হ্যাঁ ঠিক আছে, খুবই উপকারী, কিন্তু আমি বলবো যে ময়শ্চারাইজারের প্রায়োরিটিটা আমাদের আগে দেওয়া উচিত। স্কিন ড্রাই হোক বা অয়েলি হোক, যে কোনো ধরনের স্কিনে আগে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে হবে এবং তারপরে মেকআপটা শুরু করতে হবে। তো এক্ষেত্রে কথা হচ্ছে গিয়ে তুমি যদি প্রাইমার দিয়ে মেকআপ শুরু করো, অ্যাকচুয়ালি আমি বলবো যে ময়শ্চারাইজারটা তুমি অ্যাপ্লাই করো, প্রাইমারটাকে তুমি স্কিপ করতেও পারো। তোমার যদি পোর্সের প্রবলেম খুব বেশি না থাকে তাহলে কিন্তু প্রাইমারটাকে তুমি স্কিপ করতেই পারো, আর যদি পোর্সের প্রবলেম থাকে তাহলে তুমি প্রাইমারটাকে অ্যাপ্লাই করতে পারো। কিন্তু ময়শ্চারাইজার স্কিপ করে তুমি প্রাইমার অ্যাপ্লাই করতে যেও না, কারণ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে ময়শ্চারাইজিং ফেসটা যদি না হয় তাহলে কিন্তু মেকআপটা প্রপারলি বসে না, ফেটে ফেটে যায় বা অনেক জায়গায় ক্রিজ করে, অনেক ধরনের বা কালো হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে, রাইট? সো তুমি প্রাইমারটাকে অ্যাভয়েড করতে পারো কিন্তু ময়শ্চারাইজারটাকে কখনোই অ্যাভয়েড করবে না। আর প্রাইমার তুমি বিগিনিংয়ে খুব রিজনেবল প্রাইসের মধ্যে, যেমন W7 এর প্রাইমার একটা আছে বেবি পোর কি জানো, ওইটা অ্যাকচুয়ালি আমার কাছে খুব একটা ভালো লাগে না। সো তুমি W7 এর যে প্রাইমারগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারো, এগুলো রিজনেবল প্রাইসের মধ্যে মোটামুটি ভালো টাইপের প্রাইমার। 5, ফাউন্ডেশন। ফাউন্ডেশনটা আমাদের মেকআপের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট, তাই না? তো বিগিনারদের জন্য আমি বলবো যে খুব দামি, খুব হাই এন্ড ব্র্যান্ডের একদম ফাউন্ডেশন ইউজ করতে হবে প্রথম থেকেই, এরকম কিন্তু কিছু না। কারণ দেখো তুমি প্রথমেই কিন্তু মানে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কিন্তু অনেক প্রোডাক্ট নষ্টও হবে, রাইট? সো এত দামি ব্র্যান্ডের, এত হাই এন্ড ব্র্যান্ডের মানে এত টাকা দিয়ে ফাউন্ডেশন কিনে তুমি সেই প্রোডাক্টগুলো নষ্ট করবা, কোনো দরকার নাই। তুমি রিজনেবল প্রাইসের মধ্যে যেই ফাউন্ডেশনগুলো পাওয়া যায়, যেমন W7 আছে, তার থেকেও রিজনেবল ওয়েট অ্যান্ড ওয়াইল্ড আছে। আমি বলবো যে বিগিনারদের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা খুবই খুবই ভালো। ইভেন আমি এখনও ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করি, আমার কাছে খুবই ভালো লাগে। সো বিগিনারদের জন্য আমি বলবো যে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা আছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো একটা প্রোডাক্ট। তো মেকআপ প্র্যাকটিস করতে করতে তুমি যখন একটু ভালোভাবে শিখে যাবা তখন তুমি অন্যান্য হাই এন্ড ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করতে পারো, কিন্তু বিগিনিংয়ে মোটামুটি রিজনেবল প্রাইসের ফাউন্ডেশন তুমি অ্যাপ্লাই করে প্র্যাকটিস করতে পারো। 6, কনসিলার। কনসিলার আমাদের স্কিনের যে ডার্ক স্পটগুলো আছে সেগুলোকে হাইড করতে হেল্প করে এবং আমাদের ডার্ক সার্কেলটাকেও হেল্প করে ঢাকতে। সো কনসিলার হচ্ছে গিয়ে অরেঞ্জ কালারের কনসিলারটাকে আমরা হচ্ছে কালার কারেক্টর হিসেবে অ্যাপ্লাই করি, যেমন আমাদের ডার্ক সার্কেল এবং কিছু কিছু জায়গায় পিগমেন্টেশন বা ডার্ক স্পটগুলোকে ঢাকার জন্য মেইনলি আমরা অরেঞ্জ কনসিলারটা অ্যাপ্লাই করি। কিন্তু অরেঞ্জ কনসিলারে একটা প্রবলেম আছে, অরেঞ্জ কনসিলারে মানে তুমি যদি অভ্যস্ত না হও, ইউজ টু না হও, তাহলে একটা ঝামেলা লেগে যাবে, যেমন হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার হয়ে যেতে পারে পুরো মুখটা। তো এর উপরে ফাউন্ডেশন ব্লেন্ড করলে অরেঞ্জ কালারের সাথে ফাউন্ডেশনটাও ব্লেন্ড মানে মিক্স হয়ে যেতে পারে, এতে ফুল ফেসটা বা জায়গায় জায়গায় অরেঞ্জ অরেঞ্জিশ একটা ভাব থেকে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি বলবো যে তুমি যদি বিগিনার হও তাহলে কালার কারেক্টিংটা তুমি অ্যাভয়েড করবা। আর হচ্ছে গিয়ে তারপরও তোমার যদি ফেসে অনেক বেশি ডার্ক স্পট থেকেই থাকে তাহলে তুমি পিচ টাইপের যে কনসিলার পাওয়া যায় সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো, কিন্তু আমি প্রথমে বলবো যে অরেঞ্জ বা রেড টাইপের যে কনসিলারগুলো আছে সেগুলো তুমি অ্যাভয়েড করবা। অ্যান্ড প্রথমেই কনসিলার খুব বেশি দামি দিয়ে না কিনে মোটামুটি এলেগার্লের যে কনসিলারগুলো পাওয়া যায় মোটামুটি 300 থেকে 350 টাকার মধ্যে পাওয়া যায়, তো সেইগুলো তুমি ট্রাই করতে পারো। এলেগার্লটা হচ্ছে আমার কাছে মনে হয় রিজনেবল প্রাইসের মধ্যে খুবই বেস্ট একটা কনসিলার। 7, বেকিং। বেকিংটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে গিয়ে আমরা সবাই কিন্তু মোটামুটি বাংলাদেশের বা এশিয়ান স্কিন টোনে যেরকমটা মানে আমরা এশিয়ানরা পছন্দ করি খুবই ম্যাট একটা ফিনিশিং, তাই না? কিন্তু ফাউন্ডেশন দেওয়ার পর দেখা যায় ফেসটা জায়গায় জায়গায় একটু গ্লসি গ্লসি হয়ে যায় বা অয়েলি হয়ে যায়। তো এই বেকিংটা হচ্ছে গিয়ে আমাদের স্কিনের যে ফাউন্ডেশনটা আছে এটাকে টোটালি সেট করতে হেল্প করে এবং স্কিনে ম্যাট একটা ফিনিশিং দিতে হেল্প করে। তো বেকিংটা খুবই জরুরি বিষয়, কিন্তু এখন কথা হচ্ছে লুজ পাউডার দিয়ে আমি বেক করবো আমার ফেসটাকে নাকি কম্প্যাক্ট পাউডার দিয়ে বা নর্মাল কোনো পাউডার দিয়ে। তো তুমি যদি বিগিনার হও আমি বলবো যে তুমি নর্মাল কোনো পাউডার লাইক হচ্ছে পন্ডসের যে বিবি পাউডার বা অ্যাঞ্জেল ফেস পাউডার বা নর্মাল কোনো পাউডার দিয়ে তুমি ফেসটাকে বেক করতে পারো। বা সবচেয়ে ভালো হয় তুমি যদি একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করো, তাহলে ওইটা দেখা যাবে তুমি রেগুলার ইউজ করতে পারবা এবং হচ্ছে গিয়ে তোমার ফেসটা সেট করার জন্য সেই কম্প্যাক্ট পাউডারটা ইউজ করতে পারবে।
তো আমি বলবো যে লুজ পাউডার কম্প্যাক্ট পাউডার দুইটা একসাথে কেনার কোনো দরকার নেই। তোমার যদি মনে হয় তুমি লুজ পাউডার দিয়ে কমফোর্টেবল হবা তাহলে লুজ পাউডার অথবা কম্প্যাক্ট পাউডার দিয়ে বেটার। কারণ আমি কিন্তু এখনো কম্প্যাক্ট পাউডার ইউজ করি, লুজ পাউডার মাঝে মাঝে ইউজ করি। আর কন্ট্যুর প্যালেট, তো আমি প্রথমে বলতে চাই যে কন্ট্যুর প্যালেট প্রথমেই কেনার দরকার নেই তোমার। কারণ হচ্ছে তুমি যদি একটা ভালো নিউট্রাল আইশ্যাডো প্যালেট কিনো, মানে নিউট্রাল শেডগুলো যে আইশ্যাডো প্যালেটের মধ্যে অ্যাভেলেবেল আছে ওইরকম টাইপের একটা আইশ্যাডো প্যালেট যদি কেনো তাহলে তোমার আমার মনে হয় যে কন্ট্যুর প্যালেট আলাদা করে কেনার কোনো দরকার নেই। কারণ নিউট্রাল শেডগুলো দিয়ে তুমি হচ্ছে গিয়ে কন্ট্যুরটা করতে পারো। যেমন নিউট্রাল শেডের মধ্যে কিন্তু ব্রাউন কালারটা কমন থাকে, তো ওই ব্রাউন কালারের বা ডার্ক ব্রাউন কালারের শেডগুলো দিয়ে কিন্তু তুমি তোমার কন্ট্যুরটাকে করে নিতে পারো। দেন হচ্ছে ব্লাশ অন। তো প্রথমে বলবো যে ব্লাশ অনের একটা প্যালেট কেনার তোমার আলাদা করে কোনো দরকার নাই। রেভলিউশনের সুগার অ্যান্ড স্পাইস যে ব্লাশ অন প্যালেটটা আছে এর মধ্যে মোটামুটি হাইলাইটার, ব্লাশ অন এবং দুইটা কন্ট্যুরেরও শেড আছে। আমার মনে হয় যে যারা বিগিনার তাদের জন্য হচ্ছে গিয়ে রেভলিউশনের ওই সুগার অ্যান্ড স্পাইসি প্যালেটটা খুবই ইম্পর্টেন্ট। সেটিং স্প্রেটা কিন্তু বিগিনারদের জন্য আমি মনে করি যে দরকারই নাই, একদমই দরকার নাই। নর্মালি আমরা সেটিং স্প্রেটাকে ইউজ করি হচ্ছে আমাদের ফেসে যে পাউডারি ভাবটা থাকে সেটাকে দূর করার জন্য এবং আমাদের মেকআপটাকে লং লাস্টিং করার জন্য। সো মেকআপটাকে তুমি যখন শুরু করবা, প্র্যাকটিস করবা, তখন তো তোমার জাস্ট প্র্যাকটিসের জন্য লং লাস্টিং মেকআপ করার কোনো দরকার নেই, তাই না? তো তুমি একটা বোতলে জাস্ট পানি নিয়ে ওটা স্প্রে করতে পারো, তাহলে তোমার যে পাউডারি ভাবটা এটা ফেসে চলে যাবে। সো আলাদা করে সেটিং স্প্রে কেনার কোনো দরকার নাই। আইশ্যাডো প্যালেট, তো রিজনেবল প্রাইসের মধ্যে বিউটি গ্লেজের আইশ্যাডো প্যালেটগুলো খুবই ভালো। তো আমি বলবো যে নিউট্রাল প্যালেট দিয়ে তুমি তোমার আইশ্যাডো ক্রিয়েট করাটা, মানে আই লুকটা ক্রিয়েট করা স্টার্ট করবে। স্পেশালি হচ্ছে ব্রাউন কালারের যেই আই লুকগুলো আছে সেগুলো তুমি ফার্স্টে প্র্যাকটিস করতে পারো। আর ব্রাউন কালার এমন একটা কালার যেটা কিনা যে কোনো ধরনের ড্রেসের সাথে, যে কোনো ধরনের আউটফিটের সাথে যায়। সো প্রথমেই তুমি ব্রাউন কালারের শ্যাডো দিয়ে তোমার আই লুকগুলো ক্রিয়েট করার ট্রাই করবা। তো এরকম বিউটি গ্লেজের কিন্তু বেশ কয়েকটা নিউট্রাল প্যালেট আছে, বা কালারফুলের মধ্যেও কালারফুল অ্যান্ড নিউট্রাল মিক্স করা কিছু প্যালেট আছে, সেগুলো তোমরা ইউজ করতে পারো। তো এই তো সব কিছু বলে দিয়েছি। আমি জানি না আর কোনো কিছু বাকি আছে কিনা বা বাদ পড়েছে কিনা। যদি বাদ পড়ে যায় তাহলে আমাকে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা, আমি অবশ্যই হয়তো বা নেক্সট টাইম বলে দিব তোমাদেরকে। তো যাই হোক, অযথা আসলে টাকা নষ্ট করার কোনো দরকার নেই। মেকআপ করার জন্য বা মেকআপ শেখার জন্য, মেকআপ করার জন্য বা প্র্যাকটিস করার জন্য আসলে অনেক বেশি মেকআপের দরকার হয় না, অনেক বেশি মেকআপ প্রোডাক্টের দরকার হয় না। খুব কম কিছু মেকআপ প্রোডাক্ট দিয়ে তুমি তোমার খুব সুন্দর একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবা। অ্যাকচুয়ালি আমরা তো দেখে দেখে শিখি, তাই না? তো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম বড় বড় বিউটি ব্লগারদেরকে ফলো করি, আমরা দেখি যে তারা অনেকগুলো প্রোডাক্ট দিয়ে তাদের মেকআপটাকে কমপ্লিট করছে, এক এক দিন এক এক প্রোডাক্ট ইউজ করে তাদের মেকআপ লুক কমপ্লিট করছে। আসলে তারা হচ্ছে গিয়ে বড় টাইপের বিউটি ব্লগার, দ্যাটস ওয়াই দেখা যায় তাদের অনেক ধরনের গিফট আসে, বা তারা পিআর পায়, বা তাদের স্পন্সর করার জন্য হয়তো বা প্রোডাক্ট পাঠানো হয়। তো এরকম করে তাদের দেখা যায় অনেক প্রোডাক্ট হয়, কিন্তু বিগিনারদের তো আর এরকম হবে না, তাই না? বিগিনারদের হচ্ছে নিজের টাকা দিয়ে প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে প্র্যাকটিস করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে খালি খালি অনেকগুলো বা এক গাদা প্রোডাক্ট কিনে টাকা নষ্ট করো না। আমি যেভাবে বলে দিলাম তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো, দেখবে যে খুব মিনিমাল প্রোডাক্ট দিয়ে তোমরা তোমাদের মেকআপগুলো প্র্যাকটিস করতে পারছো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই দেখিয়ে দিব যে খুব রিজনেবল প্রাইসের মধ্যে কি কি ধরনের বিগিনার মেকআপ কিট পাওয়া যায়, বা আমার কাছে কি কি কালেকশন আছে বিগিনারদের জন্য। সো ওটা দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবে না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।